টাকা ইনকাম করার মতো উপযুক্ত ফেসবুক পেজ কিভাবে খুলবেন আজকের ভিডিওতে দেখাবো এবং খুবই গোপন একটা সেটিংস আজকে আপনাদেরকে দেখাবো, যে জিনিসটা যদি আপনার ফেসবুক পেজের মধ্যে না করেন আপনি কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য এবং আপনারা কিন্তু একদম নতুন নিয়মে ফেসবুকের পেজটা খুলতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটিকে শুরু করছি। প্রথমত আপনাদের ফেসবুকের অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ক্লিক করে আপনি ওপেন করে নেবেন। আমি এখানে ক্লিক করে ওপেন করি, আমার ফেসবুকের অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখানে অন করলাম। এখন আপনি ফেসবুকের পেজটিকে ওপেন করার জন্য কি করবেন, দেখুন ওপর দিকে কর্নারে শো করছে, এই দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকনটা, সিম্পলি আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন এবং এই জায়গায় ক্লিক করার পর এখন আপনার সামনে এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন। এখন আপনি সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে এই যে পেজ অপশানটা, জাস্ট আপনি এই পেজ অপশানটাকে খুঁজে নেবেন। যদি আপনি এই পেজ অপশানটা এখানে খুঁজে না পান সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করলে কিন্তু পেজ অপশানটা পেয়ে যাবেন। এখন আপনি সিম্পলি পেজ অপশানটাতে একটা ক্লিক করে দেবেন। এই পেজ অপশানটা ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন আপনি কি করবেন, দেখুন শো হচ্ছে ওপর দিকে, যে দেখুন ক্রিয়েট পেজ বলে দেখতে পাবেন এইখানটাতে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি ক্রিয়েট পেজে, তো আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশন চলে আসবে। এখন আপনি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন নিচের দিকে অপশনটা এই যে পাবলিক পেজ যে অপশনটা, সিম্পলি আপনি এখানে টিক মার্কটা দিয়ে দেবেন। তো আমি এখানে টিক মার্কটা দিয়ে দিচ্ছি, তারপরে আপনি আবারও নেক্সট এখানে একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে এখন আপনাকে কী করতে হবে, আপনার ফেসবুক পেজের নামটা সিম্পলি আপনাকে জাস্ট এই জায়গাতে লিখতে হবে। তো আপনি একটা ইউনিক ফেসবুক পেজের নাম লিখবেন জাস্ট এখানটাতে। চলুন আমি একটা ফেসবুক পেজের নাম জাস্ট লিখে দেখাই আপনাদেরকে। সাপোজ আমি দিয়ে দিচ্ছি এখানে আমার নামটাই 12, তো আমি দিলাম এখানে 1112 জাস্ট আমি দিলাম একটা। তো এখন আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কি এই যে সার্চ ফর ক্যাটাগরিজ, মানে আপনার এই যে পেজটা আপনি খুলছেন আপনার পেজটা কোন ক্যাটাগরি, মানে আপনার ফেসবুক পেজেতে আপনি কি ভিডিও আপলোড করবেন। সাপোজ ধরে নিন আমি ছাড়বো এখানে টেকনিক্যাল, যে জন্য আমি কী করছি সিম্পলি আমি লিখে দেবো এখানে জাস্ট ডিজিটাল ক্রিয়েটর। যদি আপনি এখানে ফানি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কমেডি করতে পারেন বা আরও বিভিন্ন রকম ক্যাটাগরি আপনার হতে পারে, সেগুলো আপনি সার্চ করে নেবেন। আমি সিম্পলি দিচ্ছি জাস্ট ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। তো আপনি এখানে আপনারটা দিয়ে দেবেন, ডিজিটাল ক্রিয়েটর দিলাম। আপনি কিন্তু এখানে একটারও বেশি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, জাস্ট আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপর আপনার ক্যাটাগরি অ্যাড হয়ে গেলে আপনি ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তো আমি ক্রিয়েটে অলরেডি ক্লিক করে দিয়েছি। এখন আপনার সামনে আরও কয়েক সেকেন্ড মতো লোডিং নেবে, দেখতে পাচ্ছেন এখানটাতে। জাস্ট আপনি এখানে কয়েক সেকেন্ড মতো ওয়েট করবেন, একদমই আপনাদেরকে নতুন নিয়ম আমি দেখাচ্ছি ফেসবুক পেজটা খুলে। এখন আপনি এখানে কী করবেন, সিম্পলি ক্লিক করুন নিজের অপশানটাতে এই যে ক্রিয়েট কন্টেন্ট, জাস্ট আপনি এখানটায় ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর আপনি কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করলে এখন আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসছে, নতুন একটা পেজ। এটা কিন্তু আগে আসতো না, এখন আসছে। এটার কাজ কি বলে দিন, এখানে কিন্তু আপনার পেজটার কিন্তু পুরোপুরি ডিটেলসটা আপনি লিখতে পারেন। যেমন যদি আপনার এখানে কোনো রকম মানে আপনার পেজটা কী সম্পর্কে আপনি এখানে বায়ো লিখতে পারেন, এখানে আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল লিখ দিতে পারেন, এখানে আপনার ইমেল আইডি, ফোন নাম্বার, আরও কিন্তু এখানে আপনি বিভিন্ন রকম অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। যেমন এখানে আপনার অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে শো করছে, আপনার অ্যাড্রেস, সিটি, টাউন, পিনকোড, এগুলো কিন্তু আপনি সব অ্যাড করতে পারবেন। আর এগুলো অবশ্যই অ্যাড করার দরকার। তো এগুলো আপনি পরে অ্যাড করে নেবেন, কারণ এগুলো নিয়ে ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, এর জন্য আমি করছি না। জাস্ট সিম্পলি এগুলো আপনি অ্যাড করে নেবেন, বা যদি আপনি চান তো অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু পুরোপুরি সেটিংস নিয়েও ভিডিও আপলোড করে দেবো। এখন আপনার এগুলো করা হয়ে গেলে বা আপনি পরে করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এখন আপনার সিম্পলি আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। যদি আপনি চান তখন করতে পারেন এই সেটিংসগুলো, আমি করবো না এখন, তার জন্য আমি নেক্সটে ক্লিক করছি। এরপর নেক্সটে ক্লিক করলে দেখতে পাবেন জাস্ট আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন আপনি কি করতে পারেন, এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রোফাইল ফটো অ্যাড করতে পারেন, আপনি এখানে কভার ফটো অ্যাড করতে পারেন। যদি আপনি চান তো এখন করবেন, অথবা আপনি পরেও করতে পারেন। তো আমি এখন করছি না, পরে করবো, এর জন্য সিম্পলি এটাকে জাস্ট আমি নেক্সটে আবারও ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করলাম। এখন আপনি এখানে কি করতে পারবেন, আপনি চাইলে এখানে ইনভাইট করতে পারবেন আপনার ফেসবুকের ফ্রেন্ডদের, মানে আপনি যে একটা পেজ খুলেছেন সেটা কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডে জানাতে পারবেন। তারা কী করতে পারবে, আপনাকে সিম্পলি ফলো করতে পারবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন না। ওকে, একদমই অর্গানিক আপনারা ফলোয়ার্স নিয়ে আসবেন, এটা সবথেকে ভালো হবে। তারপরে আপনি নেক্সটে ক্লিক করে যদি আপনি চান তো অবশ্যই এখানে ক্লিক করতে পারেন। যদি আপনি চান মনে করেন যে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি করছি না, সিম্পলি আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করলে এখন আপনার সামনে এরকম পেজ চলে আসবে, আপনি আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলাম, যা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের ফেসবুকের পেজটা ওপেন হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট হয়েছে, কোনো রকম আমাদের সেটিংসগুলো করা হয়নি। যদি আপনি চান তো এখানে ভিডিও আপলোড করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই, বাট পরে আপনাকে সেটিংসগুলো করতে হবে। যদি আপনারা চান কমেন্ট করবেন, আমি সেটিংস নিয়ে ভিডিও আপলোড করে দেবো।
এখন আপনাদের বলি যে কী সেই গুরুত্বপূর্ণ সেটিংস যেটা আপনাদেরকে করতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তো দেখে থাকবেন যে আমরা যখন ফেসবুক স্ক্রল করি তখন দেখবেন যে অটোমেটিক ভিডিও প্লে হয়ে যায়। এরপর যখন আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এসে দেখবেন আপনার ভিডিওগুলো, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আপনার ভিডিওগুলো প্লে হয়ে যাবে। আর অটোমেটিক ভিডিওগুলো চললে কিন্তু আপনার পেজের জন্য অনেকটাই খারাপ হয়ে যাবে। এর জন্য আপনি কী করবেন, এটাকে অফ করে দেবেন। আর অফ করার জন্য আপনি এই থ্রিডট আইকনে একটা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে আপনি আবারও সেটিংস আইকনে একটা ক্লিক করে দেবেন। দেখুন ওপর দিকে শো করছে এই যে সেটিংস যে অপশানটা, এখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে এখন আপনি কি করবেন, দেখুন এখানে বিভিন্ন রকম সেটিংস পাবেন। আপনি সিম্পলি ক্লিক করুন এই যে মিডিয়া বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই মিডিয়াতে একটা ক্লিক করে দেবেন। তো আমি মিডিয়াতে ক্লিক করি। তো গাইস মিডিয়াতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন দেখুন এখানে শো করেছে কি যে এই যে অটো প্লে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে অটো প্লে। এটা কিন্তু আপনার যে কোনো ভিডিও অটোমেটিক প্লে হয়ে যাবে। সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এই যে নেভার অটো প্লে, জাস্ট এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এখন কিন্তু আর আপনার কোনো রকম ভিডিও অটোমেটিক প্লে হবে না। বন্ধুরা এইভাবে একটা ফেসবুকের পেজ খুলতে পারবেন একদম সঠিক নিয়মে, এবং আপনি এখান থেকে টাকা ইনকামও করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু পুরোপুরি সেটিংস নিয়ে একটা ভিডিও আপলোড করে দেবো। এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।